নমস্কার, শুভ সকাল। শ্রী শ্রী বাবা ঠাকুরের চরণে সমস্ত প্রণাম জানিয়ে কিছু বলা। তো অনেকেও আমায় জানাশোনা দু একজন বলছে যে এই ধরনের ভিডিও, এই ধরনের মেসেজ ম্যাক্সিমাম লোকই গ্রহণ করেন না। এখন বর্তমান যুগে যে প্রোগ্রামগুলো মনোগ্রাহী এবং উপভোগ্য, সেগুলোই বেশি মানুষ দেখে বা শোনে। তা আমরা যেমনি, আমাদের মনে হয় একটা কথা, যে আমার অনুভব থেকে বলছি, যে আমরা যদি অতিরিক্ত ভোজন করি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাই, তাহলে শরীরের মধ্যে তার শরীরের অসুস্থ হয়। ঠিক তেমনিভাবে মনেরও, যদি মনকে কুদৃশ্য, কুশোভন, কুবাক্য, কু অনুভূতি, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যদি কন্টিনিউ আমাদের এই সব জিনিসগুলো ঢুকতে থাকে, তার মনও অসুস্থ হয়, প্রাণ চঞ্চল হয়। আর অসুস্থ মন হলে তার প্রভাব কিন্তু সারা শরীরে পড়ে। সুতরাং কজন শুনলো, কজন দেখলো, সেটা বড় কথা না। গুরুর বাণীগুলোকে দু একজন যদি শোনেও, সেটাই আমাদের সার্থকতা। এই পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা গল্প। একটা সমুদ্রের ধারে একজন অনেকে দাঁড়িয়ে রয়েছে, বড় বড় ঢেউ এসে পড়ছে, আর হাজার হাজার মাছ পাড়ে এসে পড়ছে আর সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে। পাড়ে এসে পড়ছে, সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। একজন ব্যক্তি হাতে করে দু একটা মাছকে নিয়ে আবার জলে ছেড়ে দিচ্ছে। যতবার আসছে দু একটা মাছকে নিয়ে জলে ছেড়ে দিচ্ছে। সবাই হাসাহাসি করে বলছে যে দেখো, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ পড়ছে, আপনি দু একজনকে এইভাবে কী করছেন? এটা লক্ষ লক্ষ তো মাছ তো মরেই যাচ্ছে, উনি করেই যাচ্ছে, কোনো কথা না। অনেকক্ষণ বলার পর যখন বলেই যাচ্ছে, তখন উনি বললেন একটা কথা, হাজারকে না পারি, লাখোকে না পারি, দু একজনকে তো পারবো, অন্তত বাঁচানোর চেষ্টা তো করব। সুতরাং আমাদের এই গুরুর বাণীগুলো দু চারজন মানুষকে শেয়ার করা, প্রচার করা, এইটাই কথা। কারণ যতক্ষণ না আমাদের শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি হচ্ছে, ততক্ষণ তার কিন্তু প্রভাব থেকে, বিকার থেকে আমরা কেউই মুক্ত হতে পারবো না। সুতরাং এইটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, যে আমরা যা কিছু বাইরে থেকে নিচ্ছি, সেই কিন্তু অন্ন মানে শুধু মুখে যেটা দিচ্ছে সেটা না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা ঢুকছে সেটাই অন্ন। সেইটা যদি আমাদের শুদ্ধ, পবিত্র না হয়, তাহলে কিন্তু মন এবং শরীরে এর প্রভাব পড়ে। জয় গুরু।